সোনাই মামুরা, আমি কে? আমি হচ্ছি জীবাণু। আমি এখন কোথায় আছি? বুলডগের গায়ে কেন আছি জানো? বুলডগ ঠিক মতো গোসল করে না, ঠিক মতো পরিষ্কার থাকে না, আর তাই তো আমি বুলডগের শরীরে হাজির হয়েছি। এইবার আমি বুলডগের শরীরটাকে কামড়ে কামড়ে ধীরে ধীরে খেয়ে পাতা পাতা করে দেবো। আরে টমের বাচ্চা, তুই আন্দাগুন্দা আমার ভাইরা, তাইলে আমার জীবাণুগুলা মরা পাতা পাতা হয়ে যাবো। এখন যদি আমি বাইরানো শুরু করি তাহলে তো জীবনের আগে বুলডুগি মরা পাত হয়ে যাইব। দেহসেনি কাণ্ড, টম দাঁড়ায় কি চিন্তা করতেছে। আরে টমের বাচ্চা, তুই কি চিন্তা বিজ্ঞান হইবি নাকি রে? তোরে কইছি আমারে আন্দাগুন্দা ভাইরা, তা না হলে তো জীবাণু আমারে কাইয়া সাপ কইরা দিব রে। ওরে ব্যান্ড পার্টি বাজাইয়া জীবাণু আমারে কাইতাছে। যতই করো পিটা পেটি, লাভ হবে না। বেচা দিয়া পিটাইয়া মুরে দৌড়াইতে পারবা না, আরে দৌড়াইতে পারবা না। বুলডগ, তাইলে আমি পিটানো শুরু করলাম আন্দাগুন্দা, এতে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে তোমার উপরে। এই রে, টম যেভাবে বুলডগকে আন্দাগুন্দা পিটাইতাছে মনে হইতাছে টমরে দেখা তার জন্মের সূত্র রে পিটাইতাছে। ধুর, আমি যে কি ভুকার বোকা, কুকুর তো বিড়ালের জন্মেরই সূত্র। বিনাশটা করছে রে, টম তো বুলডগকে পিটাইয়া বুলডগের শরীরটা ডিজাইন করে সাইরা দিছে রে। বাপরে বাপ, কি গন্ডারে চামড়া রে, পিটাইয়া আমি গেলাম হাঁপাইয়া, মাগার বুলডগের কিছুই হইল না। আরে আমারে পিটাই চস, যে ব্যথাটুকু পাইছি তার চেয়ে তো ওই জীবাণুর কাছ থেকে কয়েকশো গুণ বেশি ব্যথা পাইতাছি। এইভাবে আর কতক্ষণ জীবাণু কামড়ালে আমি তো শেষ রে, বাঁচার কোনো উপায় নাই রে। বুলডগ শুনো, ওই গোবর মার্কা টমের মাথায় কোনো বুদ্ধি পাবে না, ঠিক আছে? এইদিকে দেখো, ওই যে পানি, একারে গেলে সব জীবাণু চলে যাবে। গোসল করতে চলে আসো এখনই। আরে তাই তো, তাহলে তো জেরে আমি এখনই আসছি। আরে আরে টম একলাই চলে যাইতাছে, আমারেও নিয়ে আদা। আমি কি এইখানে থেকে পটল তুলবো না কিরে? হ্যাঁ, এই কথা কম কাজ বেশি, আমরা কিন্তু এক দেশি। আমার সাথে সাথে এখানে আসো, দেখো এখানে কত পানি দেখা যাচ্ছে। সবাই এই পানিতে ঝাঁপিয়ে পড়ো এখনই। আরে বাবা, পানিটা দেখে আমার মনে হচ্ছে আত্মা ফিরে আসছে। এতক্ষণ মনে হইতেছে আত্মাটা ছিল ওই জঙ্গলেতে, এখন আত্মাটা আসছে আমার ভিতরেতে। তোমরা শুনো, এখান থেকে জাম্পিং করে হাত পা ভাঙতে হলে টুকু না, মানে জাম্পিং করে অনেক বেশি মজা নিতে হলে উপরে উঠতে হবে, আর এখানে উঠে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে নিচে পড়তে হবে, ঠিক আমার মতো। এই টমাইসা, তাড়াতাড়ি লাভ দে, আমিও লাভ দেবো। ইয়া হু হো হো। বুলডগ, তুমি আমার নাম বিগড়ে রাখতেছো কেন? আমার নাম কি টমাইছে নাকি? আমার নাম হইতেছে টম। এই তোমরা ঝগড়া রাখো আর এখানে এসে একটু থামো। একটু পর দেখবে তোমাদের শরীর থেকে সব জীবাণু বের হয়ে যাচ্ছে। দেখো আমারগুলো বের হয়ে চলে গেছে একেবারে উগান্ডাতে। আরে বা বা বা, আমার শরীর থেকে জীবাণু সব বের হয়ে চলে যাচ্ছে। আরে বুলডগ, তোমার শরীর থেকে জীবাণু বের হয়ে যাচ্ছে, তার মানে আমরা মুক্ত। জেরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য আজকে আমরা বেঁচে গেলাম। ওরে গেছিলাম রে, পানিতে আমরে চুয়াইয়া মারতে চাইছিল রে। পাবারে পাবা, অল্পের জন্য আমরা বেঁচে গেলাম। আরেকটু হলে পানি খাইয়া পটল তুলতে হইতো। বাপরে বাপ, সব কিছু কেমন হয়ে যায় কাঁচা। কেয়া কেয়া কেয়া, জীবাণুর দল তোর নানির বেয়া, আমার জিব্বা দেখ। কারণ তোরা এখন আর আমার কিছুই করতে পারবে না। আমার কেন, আমরা তিন বন্ধুর কিছুই করতে পারবে না। হা 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 হা। হাই, আমাদের রাত চলাবি না, তাহলে কিন্তু তোরা আর বাঁচতে পারবি না রে, বাঁচতে পারবি না। মামুর বাড়ির মোয়া পাইছে, কইলে আর কায়া ফালাইলো কেউ কিছু কইতো না। আমরা পানি থেকে উপরে উঠতামই না, তোমরা আমগুর কি করবা? কি, আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে ফেলেছিস যে তোকে আমরা ধরতে পারবো না? এখনই ধরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে একটা মেশিন, এই মেশিনের ভলিউমটা ঘুরিয়ে দিলে সম্পূর্ণ পানি এখান থেকে চলে যাবে। এরপর সব শুকনো হয়ে যাবে, তারপর আমরা গিয়ে ওদেরকে ধরবো। চলো, 1 2 3, আমরা এখনই কাজ শুরু করে দিচ্ছি। প্রথমে সবাই একসাথে কাজ করতে হবে। একসাথে কাজ করলে অনেক শক্তি পাওয়া যায়। দেখো, আমরা পানি ছেড়ে দিয়েছি। আমরা নাচি রে নাচি, ব্যাঙের মতো নাচি, নাচি রে নাচি। ও আমরা এখন খুব ভালো আছি, তাই তো ব্যাঙের মতো নাচি। লাফ দিয়ে আমরা এখন আকাশে উঠতাছি, আমরা নাচি তো নাচি। টম, তুমি একটা গান গাও, তোমার গান শুনলে আমার চরম হাসি আহে। কি ব্যাপার, আমরা নিচে কোথায় যাচ্ছি? ওরে ওরে, গেছি রে। ও বাপরে বাপ, ও টম বুড়ো, এটা কি হইয়া গেল? পানি এখান থেকে কোথায় গেল? টম এন্ড জেরি, ওই জীবাণুগুলা বহুত চালাক। ওরা কি করছে, পানি ছেড়ে দিছে আর আমরা নিচে পড়ে বেগে চুরমার হয়ে গেছি। এখন আমাদের কি হবে?
তবে চোখ কান খোলা রাখতে হবে, জীবাণুগুলো চলে আসলে আবার দৌড়ে পালাতে হবে। আমাদের জীবাণু সৈনিকেরা অ্যাটাক করো, টম এন্ড জেরি বুলডগকে অ্যাটাক! ওড়ে গেছি রে, এই অ্যাটাক করে তো বাড়িঘর দখল না কইরা আমগোর শরীরটারে দখল করলো রে। জীবাণুরা তো কামড়ায় আমগোরে পাতা পাতা করে দিতাছে রে। ও কি করি কোথায় গেলে বাঁচতে পারি, তাড়াতাড়ি বুদ্ধি বের করি। শয়তান জীবাণুগুলোর হাত থেকে বাঁচার জন্য বুদ্ধি তো আমাদের বের করতেই হবে। আর আমরা বুদ্ধি বের করে পেলুম, কারণ আমরা বুদ্ধির সাগর নিয়ে ঘুরি। এই যে একটা মেডিসিন দিছি, মানে কেমিক্যাল দিয়া আমরা একটা মেডিসিন তৈরি করতেছি আর কি। যাই হোক, এই টম এন্ড জেরি, এইবার এটা দিয়ে আমরা জীবাণুর গায়ে অ্যাটাক করব। আর জীবাণু যান বাঁচানোর জন্য আব্বা আম্মা কালা কালো দৌড়ে পালাবে, বুঝছো? মানে এই কথা কিরে, এটা লাফালাফি করতেছে কেন? এই, এটাতে আবার ভূত হলো নাকি? এই টম এন্ড জেরি, এমন করতেছে কেন ওটা? ও হে বুলডগ, এ তো কেমিক্যাল দিয়ে মনে হইতাছে মেডিসিন বানাইছো না, বানাইছো আমগুর ওপারে যাওয়ার টিকেট। এইবার কি হবে? ওরে পালাও, বাঁচতে চাইলে এখান থেকে দৌড়ে পালাও। হাই হাই রে, কোথায় লুকাই রে? ওরে কোথায় কোথায়? এই তো বস্তা, এই বস্তার আড়ালে লুকাইয়া তাকি রে। মনে হইতেছে আমরা সৈনিক, বস্তার আড়াল থেকে এখন ফাইট করব, গুলাগুলি করব। ওরে এইটা আমগুর কাছে কেন এলো রে? ওরে গেছি রে। ও, আমরা যেখানে গেছি এই কেমিক্যাল মার্কা মেডিসিনটা এখানে কেন এলো রে? হাইয়া তো সব কিছু দিল পাতা পাতা কইরা রে। ওরে বুলডগ, এত চেঁচামেচি না করে আগে বের হও। ওরে তাড়াতাড়ি দরজা খুলো। বাপরে বাপ, হা হা হা, বাপরে বাপ, অল্পের জন্য চুর বাসা বেঁচে গেলাম, গলাটা বন্ধ হয়ে যাইতাছিল। এ টম এন্ড জেরি, একটা ব্যাপার কি লক্ষ্য করেছো? দেখো, আমাদের শরীরে কোনো জীবাণু নেই, আমার শরীরে কোনো জীবাণু দেখতে পাচ্ছি না, কোনো কামড় কাচ্ছি না। তার মানে এই কেমিক্যাল দিয়ে আমাদের জীবাণু ধ্বংস হয়ে গেছে। আমি বাপু বুলডগের গপ একটু অবিশ্বাস করি না, অনেকবার বুলডগের গপ বিশ্বাস করে ধরা খাইছি। একটু হাতটা সোজা করে দেখি তো। এগুলা কি? ওরে গেছি রে, আবার জীবাণু কোত্থেকে আইলো রে? এইবার তোদেরকে আমরা ভ্যান পার্টি বাজিয়ে খাবো, কারণ তোরা অপরিষ্কার, তোরা মরতে হারিলস না, তাই তোদেরকে এত সহজে ছাড়ুম না, যতই কাজ করো। ওরে বাবা রে, মনে হইতেছে কামলা লয়া শরীর চুলকাই রে। আরে কামলা টামলা বাদ রাখো, ওই দেখো একটা ফ্রিজের গাড়ি, ওইটার ভিতরে তাড়াতাড়ি আমগুর যাইতে হবে। তাড়াতাড়ি উঠে পড়ো, আর উঠে কতক্ষণ দাঁড়িয়ে থাকো, আর দেখবে আমরা বরফ হয়ে গেছি। আর আমরা যখন বরফ হয়ে যাব, আমাদের শরীরে একটা শক্ত কভার হবে। আর কি হবে? জীবাণুরা আমাদেরকে আর ধরতে পারবে না। কিন্তু এইদিকে তো আমরা ঠান্ডা জমে যাচ্ছি। হু হু, কি ঠান্ডা রে বাবা, হা হা, কি ঠান্ডা। এই বুলডগ টম, এখন তো আমরা নড়াচড়াই করতে পারছি না। এইবার আমগুর কি হবে? আমরা তো কিছু খাইতেও পারুম না, কিছুই না। এই বুলডগ আর জেরি, সামনে চেয়ে দেখো, মনে হচ্ছে জীবাণুগুলাও আমাদের মতো বরফ হয়ে গেছে। কিন্তু একারে তাকা একদম আমাদের জন্য নিরাপদ না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের লেংটি মাইরা এই বরফের টুকরো নিয়ে দৌড়ে পালাতে হবে। ভাগো সবাই ভাগো। সবই তো বুঝলাম, জীবাণুর হাত থেকে বাঁচার জন্য পালা থেকে এটা আমি কোথায় এলাম? বাপরে বাপ, কি চুক্কা চুক্কা তলোয়ার রে বাবা! একটা মারলে আমার আর হাড়গুড় অস্তিত্ব কিছুই খুঁজে পাওয়া যাবে না। ওরে বাবা, এটা দেখে ভয় করে আবার ধরতে মন চায়, আবার এইদিকে ডাইনি বুড়ির হাতে মাইরও খাই। বুঝতেছি না কোন জায়গায় আইসা পড়লাম রে ভাই। এই টমাস, তোমাকে মানা করেছি ওই তলোয়ারে তুমি হাত দেবে না। সাবধান, হুঁশিয়ার, সাবধান। সাবধান হুঁশিয়ার? এই তলোয়ারে হাত দিলে কি এমন মহাভারতটা নষ্ট হয়ে দেব? আমি তো কিছুই বুঝতেছি না তলোয়ারটার মধ্যে কি আছে। এখন তো মন চাইছে এটাকে ধরে দেখার জন্য। এই টম, তোমাকে মানা করেছি, এই তলোয়ারে হাত দেবে তো দূরের কথা, এটাতে কোনো নজর দেবে না। শুধু এটাকে তুমি পাহারা দিয়ে রাখবে, আর তা না হলে তো বুঝতেই পারছো তোমার কি হবে। হ্যাঁ, আমার কি হবে? আমার কি বিয়া হবে? বিয়া? ওই বেটা বিলাই, চুপ থাক। করস চুরি, আবার করস সিনা চুরি, আবার বলছিস তোকে করবে বিয়া। দূর, তোর মতো চুর মার্কা বিলাই রে খেলা করবো বিয়া? সারাদিন করস চুরি, এমন কইতেছিস তোরে করাই দিতে বিয়া? ও লাল ম্যাডাম, হেই ম্যাডাম তো চলে গেছে গা, এখন আপনি কি আমারে করাইবেন বিয়া? হরু, বিলাইটা পাগল হয়ে গেছে, এই না থাকলে আমারও পাগল বানায় লাগবো। তার আগে আমি এখান থেকে কাটতে পড়ি। এই যা, দুই ম্যাডামই গেছে গা। যাগুয়া, এই তলোয়ারটা দেখে তো আমি আর ঠিক থাকতে পারতাছি না। তলোয়ারটা দেখতে কত সুন্দর, কিন্তু ম্যাডাম তো নিষেধ করছে, এটা ধরলে নাকি আমার পিটাইয়া উগান্ডা পাঠাবে। কিন্তু না, তলোয়ারটা তো আমার ধরতে হবে, কারণ আমি যদি একবার তলোয়ার হাতে নিতে পারি, এই তলোয়ার দিয়ে জেরিকে সাহায্য করা যাবে। হ্যাঁ,
কিন্তু সমস্যা একটাই, আমি যদি একটু ভুল করি ওই দুই ডাইনি বুড়ি ধরতে পারে, তাহলে আমার পাতে রশি বাঁধ দেয়া আমার উল্টা বা গাছে ঝুলাইয়া রাখে রে বাবা। তাক এসব বাদ দিয়ে আমি একটু আরাম করে ঘুমাই। আহ, ক্ররর, ক্ররর, ক্ররর। পনের তো আমি চুরি করবই, কিন্তু তার আগে দেখতে হবে মাঠ গরম না ঠান্ডা। পরিবেশটা মনে হচ্ছে ঠান্ডায় আছে, টম ঘুমিয়ে আছে, এই সুযোগে চুরি করার ধুম হবে। আরে বাহ, কত সুন্দর জিনিস, দেখে মনে হচ্ছে আমি একটা বান্দর। তা না হলে চুপি চুপি এসে টমকে ঘুমিয়ে রেখে এইদিকে রুটির মধ্যে ক্রিম ভরাইয়া ভরাইয়া তারপর কাচ্ছি। কি রে, বড়াইয়া বড়াইয়া খাচ্ছে মানে? এ বড়াইয়া বড়াইয়া কে খায়? এটা তো জেরি খায়। তাহলে ঘরের ভিতর শব্দটা কিসের? আবার শব্দটা মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। একটু উকি দিয়ে দেখি তো। আরে পরিবেশ তো একদম ঠান্ডা, কোনো বেড়ারই দেখতাছি না। তবে দেখতাছি এইটা হইতাছে জেরি, জেরি চুরি করতাছে। এইবার তোকে হাতে নাতে ধরুম, আমার নাম টম। এবার তোকে ধরতে পারলে আমার প্রমোশন হবে রে, আমার প্রমোশন হবে। আর যদি ভুল করে আমি জেরির ল্যাসটা কাটটা ফেলতে পারি, তাইলে তো আমার ডাবল প্রমোশন হবে। ও, চুপি চুপি যাবো, তলোয়ারটা ধরবো, তারপর জেরি ল্যাস কাটবো। কিন্তু আমাকে ডাক মারলো কে আবার? এই, এটা কি কয়? টমাস, সাবধান সাবধান, এই তলোয়ারটা তুমি ধরবে না। এটা ধরলে কিন্তু তোমার উপর এক কালো অভিশাপ নেমে আসবে, যেই অভিশাপ তোমার জীবনটাকে তেজপাতা করে ছেড়ে দেবে। দেখছো না আমি জেলখানায় বন্দি, এভাবে তুমি একদিন বন্দি হয়ে যাবে। তাইলে তো সর্বনাশটা শুধু সর্বনাশের উপরেরটা। ওরে বাবা, কালো অভিশাপ বলেও এটাকে ধরা যাবে না। কিন্তু জেরিকে কি করে শাস্তা করা যাবে এখন? আ, 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 মনে হইতেছে পাইয়া গেছি। হাতুড়ি, হাতুড়ি, কাঠের হাতুড়ি রে বাবা। এইটা দিয়ে এবার জেরিকে আমি শাস্তা করুম। জেরি, রেডি হয়ে যাও তাড়াতাড়ি। আগে হাতুড়িটা দেখতে হইব কেমন সোজা আছে, একেবারে লন টাড়ার মতো সোজা আছে। আসছি জেরি আমি এইবার, বীরের মতো, তুফানের মতো। আহা, কি মজার বার্গার রে বাবা, নিজের হাতে বানিয়েছি, তাই অনেক মজা পাচ্ছি। একটু দাঁড়াও, আজকে তোমার মজা পিটাইয়া বাইর করতাছি। আমি জানি টমাইতেছে আমারে পিটানোর জন্য, আর আগে থেকে আমি সেই ব্যবস্থা করে রাখছি। আমারে পিটাইতে আইসা টমের শাস্তা হইব। চুপি চুপি যাবো, তারপর জেরিকে পিটাবো। জেরি কিছুই বুঝতে পারবে না। এইবার টম আমাকে বাড়ি দিতে চাইবে, আর আমি সেটা দেখা একটা আন্দাগুন্দা চিৎকার দেব। টম চলে আসছে, এবার চিৎকার দিতে হবে। ও পালাই! ওরে গেছি রে, এটা কি হলো? কিসের মধ্যে বাড়ি দিলাম আর মুখ আমার তেবরা স্যাবরা হইয়া গেল।